আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর মণ্ডল বসুর লেখা প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা অন্য চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নমান 1। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, প্রদত্ত যেটি জীবের বৈশিষ্ট্য, এখানে দেওয়া আছে 9, কিন্তু এটা হবে না, কারণ এখানে উত্তেজিতা, শোষণ, বিপাক এই সবকটাই হচ্ছে জীবের বৈশিষ্ট্য, সেই জন্য এখানে আমি 9টাকে কেটে দিয়েছি, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে এটা হবে, প্রশ্নটা হবে প্রদত্ত যেটি জীবের বৈশিষ্ট্য সেটি হলো সবকটি। অপশান ডি, উত্তর হবে অপশান ডি, সবকটি। তিনটেই হচ্ছে জীবের বৈশিষ্ট্য, এর মধ্যে একটাও এমন অপশান নেই যেটা জীবের বৈশিষ্ট্য নয়, সেই জন্য আমি 9টাকে কেটে উত্তর করে দিয়েছি অপশান ডি, সবকটি। কারণ এই উত্তেজিতা, শ্বসন, বিপাক এই তিনটেই হচ্ছে জীবের বৈশিষ্ট্য। তারপর প্রশ্ন 2, প্রাণের প্রথম আবির্ভাব ঘটে, উত্তর হবে অপশান সি, জলে। 3, বায়োলজি ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো, উত্তর হবে অপশান বি, বায়োনিক্স। 4, ট্যাক্সোনমির জনক হলেন, উত্তর হবে অপশান এ, ক্যারোলাস লিনিয়াস। 5, হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো, উত্তর হবে অপশান ডি, জগৎ বা রাজ্য। 6, মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হলো, উত্তর হবে অপশান ডি, ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। 7, উভচর উদ্ভিদ বলা যায়, উত্তর হবে অপশান বি, মশ গোষ্ঠীকে। 8, অস্টিয়া ও অস্কিউলাম দেখা যায়, উত্তর হবে অপশান এ, পরিফেরাতে। 9, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, উত্তর হবে অপশান সি, জা ব্যাপটিস্ট ল্যামার্ক। 10, ডায়াটম, ডায়নোফ্লাজেলেট ও প্রোটোজোয়া যে পর্বের অন্তর্গত সেটি হলো, উত্তর হবে অপশান বি, প্রোটিস্টা। 11, গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ কথাটির প্রবর্তক হলেন, উত্তর হবে অপশান বি, হ্যালডেন। 12, আম গাছের বর্গ হলো, উত্তর হবে অপশান বি, স্যানিপ ডেলিস। 13, কম্বোপ্লেট বা চিরুনি পাত দেখা যায় যে পর্বে সেটি হলো, উত্তর হবে অপশান বি, টিনোফোরা। 14, উদ্ভিদবিদ্যার জনক হলেন, উত্তর হবে অপশান সি, থিওফ্রাস্টাস। 15, চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণীটি হলো, উত্তর হবে অপশান এ, অ্যাগনাথা। 16, বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অপশান সি, ওয়াল্টার রোজেন। 17, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পত্রগুলি মুড়ে যাওয়ার কারণ, উত্তর হবে অপশান বি, উত্তেজিতা। 18, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন, উত্তর হবে অপশান ডি, T.H. হাক্সেল। 19, জীববিজ্ঞানের যে শাখায় আণুবীক্ষণিক জীব তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয় তাকে বলে, উত্তর হবে অপশান এ, মাইক্রোবায়োলজি। 20, মহাকাশযানে কোন শৈবালটিকে ব্যবহার করা হয়, উত্তর হবে অপশান সি, কোরেল্লা। 21, যক্ষ্মা রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, উত্তর হবে অপশান সি, স্ট্রেপ্টোমাইসিন। 22, ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন, উত্তর হবে অপশান সি, ক্যান্ডোলে। 23, নিম্নলিখিত কোন রাজ্যভুক্ত জীব কেবলমাত্র সালোক সংশ্লেষের মাধ্যমে স্বভোজী পুষ্টি সম্পন্ন করতে পারে, উত্তর হবে অপশান সি, প্ল্যান্টি। 24, উদ্ভিদ রাজ্যের উভচর হল, উত্তর হবে অপশান এ, ব্রায়োফাইটা। 25, নিম্নলিখিত কোন পর্বের প্রাণীতে
এপিডার্মাল আঁশ দেখা যায়? উত্তর হবে অপশান ডি, রেপটিলিয়া। 26, নিম্নলিখিত কোন প্রাণীগোষ্ঠীতে বক্ষগহ্বর ও উদয়গহ্বরের সাথে ডায়াফ্রাম উপস্থিত? উত্তর হবে অপশান ডি, ম্যামেলিয়া। তারপর প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীতে কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল? উত্তর হবে 370 কোটি বছর পূর্বে। 2, আদিম পৃথিবীর পরিবেশের বায়ুমণ্ডলে কোন গ্যাসের অস্তিত্ব ছিল না? উত্তর হবে মুক্ত অক্সিজেন বা মুক্ত O2 গ্যাসের কোনো অস্তিত্ব ছিল না। 3, উদ্ভিদবিদ্যার যে শাখার প্রয়োগে উন্নত মানের উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে কি বলে? উত্তর হবে উদ্ভিদবিদ্যা। 4, কোন ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়? উত্তর হবে অপরাধ বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে। 5, বর্গ কাকে বলে? 10 নম্বর পাতায় ওপরের দিকে আছে দেখো বর্গ, এটাই লিখতে হবে। কয়েকটি সম্পর্কযুক্ত গোত্রের সমন্বয়ে গঠিত হয় বর্গ। বর্গ কাকে বলে সেটা লিখব, কয়েকটি সম্পর্কযুক্ত গোত্রের সমন্বয়ে গঠিত হয় বর্গ। 6, হাইফা কাকে বলে? বহুকোষী ছত্রাককে হাইফা বলে। হাইফা হচ্ছে বহুকোষী ছত্রাক। 7, মাইসেলিয়াম কি? 12 নম্বর পাতায় উত্তর হবে রাজ্যফ্রাঞ্জির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত। তাহলে রাজ্যফ্রাঞ্জির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত। তাহলে মাইসেলিয়াম কি? তার উত্তর হবে রাজ্যফ্রাঞ্জির অন্তর্গত জীবদের দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত। প্রশ্ন 8, রাইজয়েড কি? 13 নম্বর পাতায় দেখো শেষের দিকে আছে এই যে এখানে 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে। আমরা লিখব ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদদের মূলের পরিবর্তে এককোষী ও বহুকোষী রাইজয়েড থাকে যা মূলের মতো কাজ করে। তাহলে ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদের মূলের পরিবর্তে যে এককোষী ও বহুকোষী মূলের মতো কাজ করে তাকে রাইজয়েড বলে। প্রশ্ন 9, সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালাফাইটা কাকে বলে? 13 নম্বর পাতায় এই যে দেখো নিচের দিকে দেওয়া আছে অ্যালগি বা শৈবাল, তার প্রথম পয়েন্টে শেষে দেখো দেওয়া আছে থ্যালাফাইট বা সমাঙ্গদেহী। তাহলে আমরা লিখব, আমাদের প্রশ্ন দিয়েছে থ্যালাফাইট বা সমাঙ্গদেহী কাকে বলে? অ্যালগি বা শৈবাল জাতীয় উদ্ভিদদের থ্যালাফাইট বা সমাঙ্গদেহী বলে। অ্যালগি বা শৈবাল জাতীয় উদ্ভিদদের থ্যালাফাইট বা সমাঙ্গদেহী বলে। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালাফাইটা বলে অ্যালগি বা শৈবাল জাতীয় উদ্ভিদদের। 10, জীবন কাকে বলে? 1 নম্বর পাতায় প্রথম 2টো লাইন লিখে দেবে, এখান থেকে এতটা, এই যে এটাই হলো জীবন। পরিবেশ, জড় ও জীব উপাদান দ্বারা গঠিত, এখান থেকে শুরু করে এটাই হলো জীবন, এত অবধি লিখে দেবে প্রথম 2টো লাইন, এখান থেকে এতটা। প্রশ্ন 11, উদ্ভিদবিদ্যার 2টি ফলিত শাখার নাম লেখো। উত্তর হবে উদ্ভিদবিদ্যার 2টি ফলিত শাখার নাম হচ্ছে, এক হচ্ছে বন পালন আর একটা হচ্ছে কৃষিবিদ্যা। উদ্ভিদবিদ্যার 2টি ফলিত শাখার নাম বন পালন ও কৃষিবিদ্যা। প্রশ্ন 12, প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? তাকে আচরণবিদ্যা বলে। 13, 2টি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। একটা হবে হারমান, যেটা হচ্ছে ষাঁড়, আরেকটা হচ্ছে গ্লোফিস, যেটা হচ্ছে মাছ। দুটো না, একটা হচ্ছে হারমান যেটা হচ্ছে ষাঁড় এবং গ্লোফিস যেটা হচ্ছে মাছ। প্রশ্ন 14, লিনিয়াস হায়ারার্কিতে কটি স্তর আছে? উত্তর হবে 7টি স্তর আছে। প্রশ্ন 15, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের কোন রাজ্যটির অন্তর্গত সকল জীবরা এককোষী ইউক্যারিওটাস? এটা হবে মোনেরা রাজ্যের সকল জীব হচ্ছে এককোষী ইউক্যারিওটাস। প্রশ্ন 16, কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত? উত্তর হবে কন্ডিকথিস।
কন্ডিকথিস শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি দ্বারা গঠিত। প্রশ্ন 17, ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অঙ্কোলজি। ক্যান্সার রোগ সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলে। প্রশ্ন 18, ICBN এর পুরো নাম কি? 10 নম্বর পাতায় দেখো নিচের দিকে দেওয়া আছে ICBN, পাশেই দেওয়া আছে পুরো নামটা, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এই পুরো নামটা লিখে দেবে। প্রশ্ন 19, কোন প্রাণীগোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে? উত্তর হবে টিনোফোরা। টিনোফোরা প্রাণীগোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে। প্রশ্ন 20, আরশোলার বহিঃকঙ্কাল কি দ্বারা নির্মিত? উত্তর হবে কাইটিন। কাইটিন দ্বারা নির্মিত। 21, চোয়ালবিহীন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে হ্যাগফিশ। 22, কোন পর্বে নোটোকর্ড ও নার্ভ কর্ড থাকে? উত্তর হবে কর্ডাটা। কর্ডাটা পর্বে। 23, গোল্ডেন রাইস কি? 7 নম্বর পাতায় একদম নিচে দেখো দেওয়া আছে টুকরো কথার মধ্যে ট্রান্সজেনিক জীব, তার মধ্যে উদাহরণ দেওয়া আছে গোল্ডেন রাইস। তাহলে গোল্ডেন রাইস কি আমরা এখান থেকে লিখব, বায়োটেকনোলজির সাহায্যে একটি জীবের জিন অন্য জীবে স্থানান্তরিত করে যে জীব সৃষ্টি করা হয় তাকে ট্রান্সজেনিক জীব বলে। গোল্ডেন রাইস হচ্ছে একটি ট্রান্সজেনিক জীব। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর লিখবে গোল্ডেন রাইস হচ্ছে একটি ট্রান্সজেনিক জীব। প্রশ্ন 24, কোন বিজ্ঞানী প্রথম ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন? উত্তর হবে বিজ্ঞানী উইল মুড। বিজ্ঞানী উইল মুড মহস্যু ট। প্রশ্ন 25, সিলোমযুক্ত একটি পর্বের নাম লেখো। উত্তর হবে অ্যানিলিডা। অ্যানিলিডা পর্ব হচ্ছে সিলোমযুক্ত। 26, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এ, জনন, উত্তেজিতা, ছন্দবদ্ধতা, মিথজীবিতা। এর মধ্যে বিসদৃশ্য শব্দটি হচ্ছে মিথজীবিতা। বি, কোয়াসার্ভেট, প্রোটিনয়েড, মাইক্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। এর মধ্যে হবে লিথোস্ফিয়ার। সি, অ্যানিলিডা, পরিফেরা, অর্থোপোডা, ম্যামিলিয়া। এর মধ্যে হবে ম্যামিলিয়া। ডি, শালক সংশ্লেষ, পুষ্টি, শ্বসন, অঙ্গারাত্রিকণ। এর মধ্যে হবে শালক সংশ্লেষ। ই, মুক্তা চাষ, মাটি সংরক্ষণ, মৌমাছি চাষ, রেশম চাষ। এর মধ্যে হবে মাটি সংরক্ষণ। এফ, গম, ছোলা, মটর, আম। উত্তর হবে আম। জি, তারা মাছ, হাইড্রা, পাখি, স্পঞ্জ। এর মধ্যে হবে পাখি। তারপর শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 1, জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে ড্যাশ বলে। উত্তর হবে অভিব্যক্তি। 2, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন। উত্তর হবে R.H. হুইটেকার। 3, হায়ারার্কি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তরকে ড্যাশ বলে। উত্তর হবে ক্যাটেগরি। 4, সিস্টেমা ন্যাচুরি বইটি লেখক হলেন ড্যাশ। উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস। 5, ড্যাশ রাজ্যটি বাস্তুতন্ত্রে খাদকের ভূমিকা পালন করে। উত্তর হবে অ্যানিম্যালিয়া। 6, প্রথম সংবহন কলার আবির্ভাব ঘটে ড্যাশ উদ্ভিদ গোষ্ঠীতে। উত্তর হবে টেরিডোফাইটা। 7, নগ্ন বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হল ড্যাশ। উত্তর হবে ব্যক্তবীজী। 8, সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর দেখা যায় ড্যাশ প্রাণীগোষ্ঠীতে। উত্তর হবে নিডারিয়া। 9, ড্যাশ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়। উত্তর হবে সরীসৃপ। 10, প্রাণীদেহে যৌবন দশার পরে ড্যাশ আসে। উত্তর হবে জরা। 11, জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও জীবের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলে। উত্তর হবে বাস্তুবিদ্যা। 12, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালনকে ড্যাশ বলে। উত্তর হবে এপিকালচার। 13, জীববিদ্যার সঙ্গে ড্যাশ সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাকে বায়োনিক্স বলে। উত্তর হবে ইলেকট্রনিক্স। 14, ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত উপক্ষারটি হল ড্যাশ। উত্তর হবে কুইনাইন। 15,
পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণ নিয়ে গঠিত গোষ্ঠীকে ড্যাশ বলে? উত্তর হবে গোত্র। 16 ড্যাশ শ্রেণীর প্রাণীদের ত্বকে প্ল্যাকয়েড আঁশ বর্তমান? উত্তর হবে কন্ডিকথিস। 17 দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস থাকে? উত্তর হবে জালিকাকার। 18 ব্রায়োফাইটার দেহে মূলের পরিবর্তে ড্যাশ মূলের পরিবর্তে এককোষী ড্যাশ বর্তমান? উত্তর হবে রাইজয়েড। পরিবর্তে এককোষী ড্যাশ বর্তমান? উত্তর হচ্ছে রাইজয়েড। তারপর সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1 জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয়, এটি সত্য। 2 কোয়াসার্ভের তথ্যের প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স, এটি মিথ্যা। 3 ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটাও মিথ্যা। 4 হায়ারার্কি শ্রেণীবিন্যাসে 10টি স্তর আছে, এটিও মিথ্যা। 5 ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া প্রতিষ্ঠার অন্তর্গত, এটাও মিথ্যা। 6 ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন, এটা সত্য। 7 সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি রচয়িতা হলেন সিমসন, এটাও মিথ্যা। 8 ওরিজা স্যাটিভা এক প্রকারের একবীজপত্রী উদ্ভিদ, এটা সত্য। 9 হাঙর হলো ক্যাটফিশ, এটা মিথ্যা। তারপর 4 বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোটটি পুনরায় লেখো। 1 প্রথমে দেওয়া আছে অ্যাভিস, এটা হবে অপশান বি, স্পঞ্জি অস্থি উপস্থিত। 2 রেপটিলিয়া, এটা হবে অপশান ই, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ যুক্ত। 3 কন্ডিকথিস, এটা হবে অপশান ডি, অন্তঃকঙ্কাল তরুণাস্থি সমন্বিত। 4 ম্যামেলিয়া, এটা হবে অপশান এ, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উপস্থিত। 5 অস্টিকথিস, এটা হবে অপশান এফ, ভেনাস হৃৎপিণ্ড। তারপর 2 এক দেওয়া আছে গোলকৃমি, এটা হবে অপশান ডি, নিমাট হেলমিনথিস। 2 হাইড্রা, এটা হবে অপশান এ, নিডারিয়া। 3 ফিতাকৃমি, এটা হবে অপশান ই, প্ল্যাটি হেলমিনথিস। 4 তারামাছ, এটা হবে অপশান সি, একাইনোডার্মাটা। 5 ঝিনুক, এটা হবে অপশান বি, মোলাস্কা। তারপর 3 নম্বর 1 ব্রাউন সুইস, এটা হবে অপশান বি, পরের পাতা দেওয়া আছে দেখো, গরুর ব্রিড। তারপর 2 সোনালিকা, এটা হবে অপশান এ, গম বীজ। তারপর 3 লেগ হর্ন, এটা হবে অপশান সি, মুরগির ব্রিড। 4 IR8, এটা হবে অপশান ই, ধান বীজ। 5 স্পাইরুলিনা, এটা হবে অপশান ডি, শৈবাল।